বলেছি বারবার যে আওয়ামীপন্থী যারা আছে তাদেরকে যারা জেলে ভরার পরে যারা যে অ্যাডভোকেটরা আবার ছাড়িয়ে নিয়ে আসে সেই অ্যাডভোকেটদের বিপক্ষে আবার 2 দিনের বিরুদ্ধে জামিন দিয়ে দেয়, সেই কারা, সেই অ্যাডভোকেট কারা, তাদের কিন্তু আমরা 2-1 দিনের মধ্যেই ধরতে যাবো ইনশাআল্লাহ। আপনারা সতর্ক হয়ে যান। আমরা কিন্তু এখনো মাঠে আছি। ছাত্র জনতা একটা ডাক দিলে হাজার হাজার জনতা এখনো নামে। হাদি ভাইয়ের জন্য আমরা শুধু, এটা হাদির প্রশ্ন না, এটা বাংলাদেশের আপমার, বাংলাদেশের মানুষের জন্য প্রশ্ন, মানুষের সেফটির জন্য প্রশ্ন। এটা আগামীকাল সকাল 9টা পর্যন্ত আমাদের আলটিমেটাম দেওয়া ছিল এবং আগামীকাল সকাল 9টার ভিতরে যদি কোনো অগ্রগতি আমরা না দেখি তাহলে আমরা ট্রাক, মিনিবাস এবং বাস মালিক সমিতি দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে সকল যান চলাচল বন্ধ রাখেন, সকল কিছু বন্ধ রাখে এবং আমাদের জনদুর্ভোগের জন্য আমরা দায়ী নই। আরেকটি কঠোর হুঁশিয়ারি হচ্ছে, যদি এতেও যদি কাজ না হয় দক্ষিণাঞ্চলের নদীপথ আমরা বন্ধ করতে বাধ্য হব। সেটা অনির্দিষ্টকাল, যতদিন এই অপরাধী গ্রেপ্তার না হয় ততদিন আমরা এই মহাসড়ক অবরোধ রাখবো। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, যারা অঞ্চলকে আমরা বাংলাদেশ থেকে আলাদা করে দেব, আবার বিচ্ছিন্ন করে দেব যদি হাদি ভাইয়ের প্রকৃত অপরাধী যারা, তাদের কোনো দৃশ্যমান কর্মসূচি আমরা দৃশ্যমান যদি তাদের কোনো আইনি তৎপরতা না দেখি তাহলে আমরা দক্ষিণাঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। আমি একটা ঘোষণা দিয়েছি, এর মধ্যে অনেকেই জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থ হচ্ছেন, তার ব্যর্থতার পরিচয় বারবার দিচ্ছেন। উনি যদি ব্যর্থতার দায় নিয়ে যদি উনি তার পদ থেকে সরে আসেন, আমি তো কালকে কথা দিছি যে 1 মাস সময় দেন, 1 মাসের মধ্যে দেশ থেকে যদি সমস্ত রকম অপরাধ নির্মূল করতে না পারি দেশ ছেড়ে চলে যাব। উনি আমার কথা যদি শুনে থাকেন তাহলে আপনি এই কথাটা আমলে নেবেন এবং হাদির খুনিদের ধরে আনবেন। এটা কিন্তু আপনার জন্য চরম লজ্জাজনক একটা উদাহরণ হয়ে থাকবে। গতকালকের আপনারা পরিবার পরিজন কান্নাকাটি করছে, সেখানে গিয়েও কোনো প্রশাসন কিংবা ডিসি অফিস থেকে কেউ গিয়ে সংহতি প্রকাশ করে নাই। এটা তাদের চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। ঝালকাঠি পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলছি, আমরা যেখানে দেখলাম কালকে বরিশালের ডিজি মহোদয় উনি গিয়ে ছাত্রদের সাথে এবং জনতার সাথে যুক্ত হয়ে সংহতি জানিয়েছে এবং ওনার ভিতরে যে আত্মত্যাগ একটা যে অনুভূতি, আবেগ, এটা প্রকাশ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা এতদিন ধরে আন্দোলন করতেছি, সংগ্রাম করতেছি, আমাদের ঝালকাঠি পুলিশ প্রশাসনের পুলিশ সুপার মহোদয় উনি এতটাই ব্যস্ত যে শহরের মধ্যে যেখানে হেলমেট ধরার প্রয়োজন হয় না সেই শহর উনি এতটাই ব্যস্ত, রাত্র 11টা পর্যন্ত উনি হেলমেট ধরতে পারে। অথচ আমাদের সাথে যে একটু সংহতি প্রকাশ করবে এইটুকু সময় ওনার হয় নাই। আমাদেরকে যে একটু সান্ত্বনা দিবে বা আমাদের মাথায় একটা হাত দিবে যে আমরা আছি বাবা, তোমরা নিশ্চিন্তে থাকো, আমরা আসামিকে যত তাড়াতাড়ি তাই ধরবো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। উনি এটা করেন নাই, আমরা খুবই ব্যথিত, খুবই মর্মাহত। আগামীকালকে সকাল 9টা পর্যন্ত আমাদের আলটিমেটাম দেওয়া ছিল। এই আলটিমেটামের মধ্যে যদি ভারত থেকে আসামি ফেরত না নিতে পারে ইন্টারিম, তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। প্রত্যেকে ইনশাআল্লাহ ফেসবুক শেয়ার করবেন যেন বেশি থেকে বেশি মানুষ এই কর্মসূচি সম্পর্কে জানতে পারে। আজকে একটা স্মার্ট হাতির মাথায় গুলি হয়েছে, সামনে হাসনাত ভাইয়ের মাথায় গুলি হবে, তারপর দিন ফুয়াদ ভাইয়ের মাথায় গুলি হবে, তারপর দিন নূর ভাইয়ের মাথায় গুলি হবে, কে জানে পরের দিন আমার মাথায় গুলি হবে, ঠিক কিনা? এই গুলিগুলো যেন সামনে না হতে পারে এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠোর করতে হবে। সেই জন্য প্রশাসনকে যা করা দরকার সেটা করতে হবে। আমাদের এই কথাগুলো পুলিশ শুনছে এখানে থানায় বসে। পুলিশদেরকে বলে রাখতে স্পষ্ট করে, আপনারা যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন আপনারা চলে যান, আপনাদের চাকরি করার দরকার নেই। আমাদের ট্যাক্সের টাকা আপনারা চাকরি করছেন, আমাদের ট্যাক্স স্বতন্ত্রভাবে কথা বলছেন, সবসময় বাংলাদেশের পক্ষে কথা বলছেন। কোনো কথা আমরা বলতে পারছি না, আমরা এখানে সর্বদলীয় লোক আছি, আমাদের বলার ভাষা একদমই নেই। আপনারা সবাই হাজিবের জন্য দোয়া করবেন, আল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে যেন শহীদ হিসেবে কবুল করেন। বারবার যে আওয়ামীপন্থী যারা আছে তাদেরকে যারা জেলে ভরার পরে যারা যে অ্যাডভোকেটরা আবার ছাড়িয়ে নিয়ে আসে সেই অ্যাডভোকেটদের বিপক্ষে আবার 2 দিনের বিরুদ্ধে জামিন দিয়ে দেয়, সেই কারা, সেই অ্যাডভোকেট কারা, তাদের কিন্তু আমরা 2-1 দিনের মধ্যেই ধরতে যাবো ইনশাআল্লাহ। আপনারা সতর্ক হয়ে যান। আমরা কিন্তু এখনো মাঠে আছি। ছাত্র জনতা একটা ডাক দিলে হাজার হাজার জনতা এখনো নামে। হাদি ভাইয়ের জন্য আমরা শুধু, এটা হাদির প্রশ্ন না, এটা বাংলাদেশের আপমার, বাংলাদেশের মানুষের জন্য প্রশ্ন, মানুষের সেফটির জন্য প্রশ্ন। এটা হাদি শুধু হাদি নয়, তিনি একজন মেধাবী ছাত্র, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক। তার জন্য এদেশের আপামর জনতা লড়বে এখনো। আরেকটা বিষয় হচ্ছে, আগামীকাল সকাল 9টা পর্যন্ত আমাদের আলটিমেটাম দেওয়া ছিল
এবং আগামীকাল সকাল 9টার ভিতরে যদি কোনো অগ্রগতি আমরা না দেখি, তাহলে আমরা ট্রাক, মিনি বাস এবং বাস মালিক সমিতির দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে সকল যান চলাচল বন্ধ রাখেন, সকল কিছু বন্ধ রাখে। এবং আমাদের জনদুর্ভোগের জন্য আমরা দায়ী নই। আরেকটি কঠোর হুঁশিয়ারি হচ্ছে, যদি এতেও যদি কাজ না হয়, দক্ষিণাঞ্চলের নদীপথ আমরা বন্ধ করতে বাধ্য হব। সেই বাস মালিক এটা কতদিনের জন্য বন্ধ রাখবে মানে? সেটা অনির্দিষ্টকাল, যতদিন এই অপরাধী গ্রেপ্তার না হয় ততদিন আমরা এই মহাসড়ক অবরোধ রাখবো। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, যারা অঞ্চলকে আমরা বাংলাদেশ থেকে আলাদা করে দেব, আমার বিচ্ছিন্ন করে দেব, যদি হাদি ভাইয়ের প্রকৃত অপরাধী যারা, তাদের কোনো দৃশ্যমান কর্মসূচি আমরা দৃশ্যমান যদি তাদের কোনো মানে আইনি তৎপরতা না দেখি, তাহলে আমরা দক্ষিণাঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। গতকালকে আমি একটা ঘোষণা দিয়েছি, এর মধ্যে অনেকেই জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থ হচ্ছেন, তার ব্যর্থতার পরিচয় বারবার দিচ্ছেন। উনি যদি ব্যর্থতার দায় নিয়ে যদি উনি তার পথ থেকে সরে আসেন, আমি তো কালকে কথা দিছি যে 1 মাস সময় দেন, 1 মাসের মধ্যে দেশ থেকে যদি সমস্ত রকম অপরাধ নির্মূল করতে না পারি, দেশ ছেড়ে চলে যাব। উনি আমার কথা যদি শুনে থাকেন, তাহলে আপনি এই কথাটা আমলে নেবেন এবং হাদির খুনিদের ধরে আনবেন। এটা কিন্তু আপনার জন্য চরম লজ্জাজনক একটা উদাহরণ হয়ে থাকবে। আমরা আমাদের জীবনে অনেক আত্মীয় জায়গায় যেতে পারি নাই, কিন্তু কোন আত্মীয়তার বলে, কোন যোগসূত্রের কারণে, কোন সম্পর্কের কারণে শত ব্যস্ততার ছেড়ে আমরা ভারতে এসেছি তা হয়তো জানি না। কিন্তু ভাই বলতে চাই, হাদির মতো চলে গেছে, সে হাদির মতো ফিরে আসবে না, কিন্তু হাদির স্মৃতিটা যেন আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি। আপসী সমাজ কতটা স্বার্থ নির্মুখ হলে, স্বার্থপর মানুষকে কিন্তু মানুষ ভয় পায় না, সামান্য স্বার্থ দিয়ে কিনে নেওয়া যায়। কিন্তু হাদিস একজন নিঃস্বার্থ মানুষ ছিল, তার আদর্শ চেতনা মানবতা বাস্তবায়নের জন্য কতটা সে অভিযোগ ছিল, যে কারণে অপশক্তিদেরকে তাকে হত্যা করতে হয়েছে। যাই হোক ভাই, এমন জীবন হবে করিতে গঠন, হাদির মতন এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ হালবাইয়ের যে স্বপ্ন ছিল ইনসাফ কায়েমের রাষ্ট্র, যেখানে ধনী গরিব ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, আমরা সকলে ইনশাআল্লাহ হাদি ভাইয়ের প্রতি ভালোবাসার যদি আমাদের মধ্যে থাকে, হাদি ভাইয়ের অনুপ্রেরণা আমাদের মধ্যে যদি থাকে, হাদি ভাইয়ের চেতনা যদি আমরা ধারণ করি, সকলে ইনশাআল্লাহ হাদি ভাই যে স্বপ্ন রেখে গেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যুগে যুগে যদি আমাদেরকে আবার হাদি ভাই হতে হয়, আমাদেরকে যদি জীবন দিতে হয়, আমরা পিছপা সরব না ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের জন্য সবাই মন ভরে প্রাণ ভরে দোয়া করবেন, এবং যারা মা বোনরা বাসায় আছেন এবং এখানে উপস্থিত যাদের বাসায় মা বোনরা আছেন, তাদের সবাইকে তার জন্য মন খুলে দোয়া করতে বলবেন। বলার ভাষা পাচ্ছি না। এই ওসমান হাদি আমাদের দেশের জন্য সম্পদ ছিলেন। আমাদের ভারতের দাসত্ব থেকে মুক্ত করার জন্য উনি চেষ্টা করে গেছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা ভারতের দাসত্বের মধ্যে ছিলাম, আমরা ঠিক মতো কথা বলতে পারি নাই। এই লোকটা আমাদের জেলার ছেলে, সারা বাংলাদেশে একটা বিপ্লবের আলোড়ন করে গেছে, তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। আমরা একটা কথা বলে দিতে চাই, আজকে উনি শহীদ হয়েছেন, আর বিপ্লবের চেতনাকে যদি আমরা ধরে রাখতে না পারি, আমরা কিন্তু আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হব। সকলকে আমি অনুরোধ করব, তার বিপ্লবটাকে সকলে ধারণ করে এখান থেকেই আমরা প্রত্যেকে এক একজন হাদি হয়ে উঠি। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকলে একসাথে কাজ করি। এই দেশ থেকে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে আমরা সকলে একসাথে কাজ করব, এবং হাদি ভাই দেখানো পথে আমরা সকলে কাজ করব। আমরা বলার হোসেনে সকলে আমাকে ক্ষমা করবে।